Hey guys, what's up? Welcome back to my channel. আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো পুরো ভিডিওটা দেখো, সাথে থেকো, পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার সব করে দিও। তো তোমাদের সঙ্গে আমার কিছু কথা বলার আছে, তার জন্য আমি একটু বসে পড়লাম সোফাতে। আমাদের আজকে না মনটা একটু খারাপ, জানো। তোমাদেরকে তো অ্যাকোরিয়ামটা দেখিয়েছিলাম, আমাদের দুটো তিনটে মানে অনেক বড় বড় মাছ ছিল। তো মাছগুলোর তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল এখানে, মানে এই ছোট জায়গাটার মধ্যে। আর ফার্স্টে তো এর থেকেও ছোট অ্যাকোরিয়াম ছিল, ওটার মধ্যে ওরা ছিল। তো তারপরে তো এই বড় অ্যাকোরিয়ামটা কেনা হলো, যে ওদের জন্য, ওদের যাতে ঠিকঠাক মানে থাকতে যাতে অসুবিধা না হয়। তো এটাতে ওরা থাকতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল। তো তারপরে ওটার জন্যই আরও বেশি করে মানে ওই আঙ্কেলটা নিয়ে চলে গেল, মানে নিয়ে গেল বলতে আমরাই দিয়ে দিলাম, যে ওদের যাতে থাকতে অসুবিধা না হয়, তার জন্যই কুয়োতে ছেড়ে দেওয়া হলো। আর এই যে ছোটো ছোটো মাছগুলোকে আনা হলো। তো ওরা অনেক দুষ্টুমি করছিল, পুরো জলটা ফেলে দিচ্ছিল বাইরে, আর এটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো ওটার জন্য ওদেরকে একটা আঙ্কেল নিয়ে চলে গেছে ওদের কুয়োতে রাখবে বলে। আর এই যে এই মাছগুলোকে দিয়ে গেছে। তো এগুলো খুব কিউট দেখতে, খুব সুইট, ছোট ছোট কুচি কুচি। তো যাই হোক, তো হ্যাঁ, তোমাদের কীরকম লাগলো এটা জানিও। তো আমি এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে, কারণ হলো যে আমাকে এখন একটু ডিম সিদ্ধ করতে হবে। তো কিসের জন্য সেটা আগে ডিম সেদ্ধটা বসায়, তারপরে তোমাদেরকে বলছি কিসের জন্য না, হ্যান ত্যান সব কিছু তোমাদেরকে তো বলবোই। তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার তো হবেই না কিছু, মানে ভাত হজম হবে না। তো যাই হোক, ডিমগুলো নিয়ে আসি আর তোমাদের কাছে আসছি। মানে যেটাতে সেদ্ধ করব, হাঁড়ি কড়াই বা কিছু, সেটা আগে বের করে নিই, দিয়ে তোমাদের কাছে আসছি। তো গাইজ, আমি এটা নিয়ে চলে এসেছি, এটাতে এখন ডিমগুলোকে সেদ্ধ করব। আর এই যে এটা হচ্ছে 30টা ডিম আছে এটাতে। পাপা এমনি দুটো বক্স ডিম এনেছে, আর একটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর একটা আমি সেদ্ধ করব। তো দাঁড়াও, তোমাদেরকে মানে ফার্স্টে এই যে দাঁড়াও তোমাদেরকে ডিমগুলো দেখিয়ে নিই। এই যে এই ডিমটা, এটা হচ্ছে এখন দেব। তো দিয়ে দিই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ, আমি এই যে 30টা ডিম দিয়ে দিয়েছি এটাতে, এটা এখন সেদ্ধ হবে। তো আমি না ঠিক বুঝতে পারছি না এই 30টাতে হয়ে যাবে নাকি ফ্রিজে যেই ডিমগুলো আছে ওগুলোও একটু দিয়ে দেবো। তো তোমাদেরকে দেখাই, এই যে। তো এটা আমি একটু কনফিউজড যে এইটাতে মানে এই 30টাতেই হবে না আর একটু দেব। মনে হচ্ছে এটাতে হয়ে যাবে, আর দেওয়ার দরকার হবে না। তো এটা এখন সেদ্ধ হোক। তো সেদ্ধ হওয়ার পরে আসছি আমি। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর এখন এটা সেদ্ধ হচ্ছে, মানে এখনও হয়নি, মানে ইন প্রসেসিং। তো হোক, তারপরে দেখা যাবে। আরও কি দু একটা দিয়ে দেবো কি দেবো না বুঝতে পারছি না। এটাতেই মনে হচ্ছে হয়ে যাবে, থাক। গাইস, চলো একটু দেখে আসি ডিমগুলো যে সিদ্ধ হতে দিয়েছি ওগুলো কি অবস্থা। তো দাঁড়াও, তোমাদের কাছে ফুটছে। কি করছিস? কি করবি এতদিন? তুই তো
তোমাকে তো ডাক্তার বলেছে ডিম সিদ্ধ খেতে। হে ভগবান, আমাকে মা মারলো। এতগুলো কেউ ডিম সিদ্ধ করে? হে ভগবান, দেখো আমাকে মা মারলো, বকছে। জানো গাইস, মায়ের প্রেশার লো, ওই জন্য ডাক্তার বলেছে ডিম সিদ্ধ খেতে। তো মানে একটু বেশি করে, তো যদি আমি এই সব ডিমগুলো মাকে একসঙ্গে খাই দিই তো একদিনে ঠিক হয়ে যাবে না? তোমরা বলো তো। আমাকে মা মারতে। মা তোদের কিছু বলার আছে? গাইস, আমি এখন কি করব? আমাকে মা বকছে, মার একটা থাপ্পড় খেলাম আমি। আমি এখন এখানটায় লুকিয়ে আছি, তারাও তোমাদেরকে দেখাইছে। তোর পাপা আসুন, তবে দেখছি। দাঁড়া দাঁড়া, পাপা আসুন। পাপা এলে তো আরো কপালে দুঃখ আছে মনে হচ্ছে। আর মনে হচ্ছে কাল থেকে তোমাদেরকে আর ভিডিও দেওয়ার অবস্থায় থাকবো না। কি হবে এখন? মা ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে। তুই এত বড় মেয়ে, বুদ্ধি নেই? অতগুলো কেউ ডিম সেদ্ধ করে? ওইগুলো যদি একদিনে কেউ খায় তার কি অবস্থা হয়? ওই ডিমগুলো আমি এখন কি করব? বল আঙ্কেলকে বলবো নিয়ে যেতে। হোটেলে হোটেলে নিয়ে যাবে ডিমগুলো? পাপা আসুন, দেখছি। দাদা তো এই মজা আমি দেখাবো। আমি কাঁদছি, দেখো আমাকে। সরি গাইজ, অন্যবার তো সরি বলে ঠিক হয়ে যায়, এবার তো মা শুনছেই না। ও মা সরি, আর করবো না। ঠিক আছে, পাপা আসুক, তারপর দেখছি অতগুলো ডিম আমি কি করব। আজকে মনে হচ্ছে আমার খুব ভালো দুঃখ আছে গাইজ। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, নাহলে আবার ফোনটা ছুঁড়ে দিলে আর ভিডিও করতে পারবো না তোমাদের জন্য। তো
তোমরা যা করবে সেফলি করো, এত বড় ব্লান্ডার ক্রিয়েট করো না। আমাকে এখন কেউ বাঁচাতে পারবে না, কি হবে? সত্যি 30টা ডিম আমি সিদ্ধ করে দিয়েছি। রেস্ট ইন পিস মাইসেলফ। টাটা, বাই বাই, সি ইউ, লাভ ইউ অল।